হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আমরা অনেকেই আছি যারা কিনা ফেসবুকে স্টোরি দেওয়ার পর আমাদের স্টোরিগুলো ঝাপসা হয়ে যায়, নয়তো ফেটে যায়। যার কারণে কিনা আমরা যত হাই কোয়ালিটি ফটো আপলোড করি না কেন, আমাদের সেই ফটোগুলো ফেটে যায় বা লো রেজলিউশনের হয়ে যায়। এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। ওকে এভরিওয়ান, এর জন্য আপনাকে প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন। আর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনার ফেসবুকটি আপডেট দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে আসার পরে এই যে দেখুন এখানে থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনের উপর একবার ক্লিক করে দিবেন। থ্রি লাইনের উপর ক্লিক করার পর একটু নিচে এসে এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আবার সেটিংসে ক্লিক করতে হবে। তো এর জন্য এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে এসে যে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়ার উপর একবার ক্লিক করে দিবেন। মিডিয়ার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটা সেভার, এই ডাটা সেভার মোডের কারণে কিন্তু আমরা যত স্টোরি বা যত ফটো আপলোড করি না কেন বা ভিডিও আপলোড করি না কেন, আমাদের সেইগুলো কিন্তু লো রেজুলেশন বা ফেটে যায় বা ঝাপসা হয়ে যায়। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে দেখুন এই টিক মার্ক রয়েছে, এটাকে আপনাকে এখানে নিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অপটিমাইজ, এই অপটিমাইজে নিয়ে দিবেন। মানে এখানে যে আপনার ডাটা সেভার মোড আছে এইটার থেকে আপনি অপটিমাইজে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে উপরে দিয়ে দিলাম, দেন কাজ শেষ। ওকে, তারপর একটু নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অ্যান্ড ডাটা অ্যান্ড ওয়াইফাই। হ্যাঁ, এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখুন নেভার, এই নেভার অপশন একবার দিয়ে দিবেন। ওকে, নেভারে দেওয়ার পর দেন আপনার কাজ শেষ। ওকে, তারপর ব্যাগে গিয়ে এখন আপনি যত ফটো বা যত স্টোরি আপলোড করেন না কেন, আপনার কোনো স্টোরি এখন থেকে ঝাপসা হবে না। আর অবশ্যই সবসময় ফেসবুকটিকে আপনি গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে রাখবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। জাস্ট এই দুইটা সেটিংস অন করেন, দেখবেন আপনি যত স্টোরি আপলোড করেন না কেন, এখন থেকে আপনার স্টোরি আর ফাটবেও না, ঝাপসা হবে না। আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও এসেছে, এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।